গুড মর্নিং। কেমন আছো আপনজন? ভালো আছি আমি। এখন ঘরের কাজ না করলেও নয়, সংসারের কাজ তো করতেই হবে। আমার জানে ও সব করে, মা কতটা করবে, মা তো গরু আছে, মাঠে যাবে গরু নিয়ে। আর ওই যে বাচ্চাটাকে যে চুলটা বেঁধে দিলাম পাশের বাড়ি, আমার একটা বোনের মেয়ে, তা বলছে আমাকে চুলটা বেঁধে দাও মাসি। আমি যে বেশ দিচ্ছি না, চুলটা বেঁধে দিলাম, দিয়ে পালিয়ে গেল। বলছে আমাকে একটা টিপ দাও। আমি যে আমার কালো টিপ নেই, বলছি লাল টিপ দাও। যাবো ওইখান থেকে শোকেসে থেকে একটা লাল টিপ নিয়ে পরে নিলাম, চলে গেল। গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছে আপনজন? তো যাই হোক, চান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এখন টোটো গাড়িটা নেবো, দিয়ে সোজা কোথায় যাবো বলো তো? সামপাটি, মানে সোনারঝুরির আগে স্টপেজ। তো যাই হোক, সোনারঝুরিতে কেন যাব, মানে সামপাটিতে কেন যাব? বিরাটি থেকে জয় ভাই তার মাকে নিয়ে শান্তিনিকেতন এসছে। আমাকে কয়েকবার ফোনই করেছিল যে ভাই আমরা শান্তিনিকেতন যাচ্ছি, তা তুমি একটু ওই তোমার মতো করে একটু আমাদেরকে একটু দেখিয়ে দিও। তো যাই হোক, বিরাটি থেকে জয় ভাই তার মাকে নিয়ে শান্তিনিকেতন এসছে। আমি এখন গাড়িটাকে নিয়ে সোজা জয় ভাইকে তুলবো, মাকে তুলবো, দিয়ে শান্তিনিকেতনে আনাচা কোনাচে যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে খুঁটিনাটি দেখিয়ে মানে দেখাবো আর কি। আসি, ওদেরকে কাজে লাগিয়ে দিই জানি। ঠিক আছে, আসি বলে চলো, বড় মার সেবা করো একটু। বেশ, তুমি বেশি কাজ করো না, আমি যত বলি বেশি কাজ করো না তত কাজ করে। তো যাই হোক, এখন আমরা ওই আর কি ধূপ সন্ধে দিতে পারছি না, কারণটা গঙ্গা স্নান করে ব্যাপার আছে। ধরো এই সামনে আবার ধরম পুজো। তো বান্টির মা যখন হসপিটালে ছিল তখন এক বোনের বাচ্চা হয়েছিল, তো বাড়ির লোক কেউ আসেনি। ওটির ভিতর থেকে আমি এই কোলে করে চাগিয়ে নিয়ে গিয়ে তোমার ওই বেডের মধ্যে দিই। তো যাই হোক, আতুরের একটা ব্যাপার, কারণ মরাতে বাঁধে না, আতুরে বাঁধে। আর আমি এইগুলো খুব মানি, কারণ যখন আমার বড় মা আছে তখন কিন্তু শয়তানও আছে, এটা কিন্তু সত্য ঘটনা। তো যাই হোক, এইটা নিজের নিজের ব্যাপার, কেউ মানে কেউ মানে না। আমি তো ভাই মানি। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। যেই বড় মা সেই ঈশ্বর, সেই ভোলেনাথ, সেই গোপাল বাবু, সেই জগন্নাথ। চলো মান্ডিমা, চলো। হ্যাঁ হিলাম, চলো সারাদিনের জন্য। হ্যাঁ, সারাদিনের জন্য বেরোলাম। এই মা কি করছে দেখি। কি করছো? কি করছো তুমি? কি করছো? কি করছো? বেশ, আমি আসি। বেশ বেশ, বলো। পয়সা কেন কিছু নেই, আপনার তারা খাবো, কিছুই নাই পেটে। ও দাঁড়াও, আমি তো বেশি পয়সা নিয়ে বেরোইনি। এই দেখো, এই মা এখানে তোমার এই যে এগুলো কাটছে, এগুলো কি বলতো? এটা হচ্ছে খেজুর পাতা, এটাতে তোমার তলাই বুনবে। আর ইনারা তলাই খুব ভালো বুনতে পারে আর কি, হাত পাকা তলাই যাকে বলে আর কি। তো যাই হোক, বেশ আসি। এই যে গুড মর্নিং। কেমন রয়েছে বলো? ঘুম কেমন হয়েছে বলো? হোটেল ঠিক আছে? দিদি খুব ভালো, আমি ভালো একজন অটো চালক পেয়েছি, খুবই ভালো। আপনজনের সাথে আমাদের আলাপ হয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের ভালোভাবে ঘোরাতে নিয়ে যাচ্ছে, গাইড করছে, বলে দিচ্ছে সব জায়গাগুলো যেখানে যাচ্ছি। মানুষ হিসাবেও খুব ভালো। ভালো লাগছে তো তোমাদের? দেখো, সেই কলকাতা বিরাটি গিয়ে আবার বলো না যে আপনজন একটু কেমন কেমন। বলবো যে আসতে ইচ্ছুক আপনজনের টোটোতে, সে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ভালো গাইড হিসাবে ভালো, ট্যুরে গাইডও করতে ভালো। হ্যাঁ, সেটা বললাম। জয় একটু হাসি। একদম একদম, চলো চলো, থ্যাংক ইউ। তো যাই হোক, এই যে জয় ভাই এসছে সেই বিরাটি থেকে। জয় কিন্তু দেখতে এরকম, কিন্তু ইঞ্জিনিয়ার। বলো এবার ইঞ্জিনিয়ারটা কি? আমি হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করে এখন চাকরি করছি। এই যে ভাই এখন আমার সঙ্গে ফটো তুলবে, চলো। একদম চলো। থ্যাংক ইউ। গো, থ্যাংক ইউ। চলো বসো।
পরশ লেগেছে হবার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। তাহলে প্রত্যেকে বুঝতে পারলেন যে এই বাড়িকে কেন্দ্র করে পুরো জায়গার নাম শান্তিনিকেতন। এবার নেক্সট, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি শান্তিনিকেতন। বাকি যা দেখছো আমাদের বোলপুর সিটি একদম শুধু এই জায়গাটাই শান্তিনিকেতন। কি বলছো? দিদি আসে নাই তো যাই হোক, এই যে এই কাকা এই শান্তিনিকেতন বাড়ির সামনে সারাদিন ধরে এই বই বিক্রি করে। বাড়ি থেকে তোমার 6টার সময় ওই টোটো করে আসে, আবার তোমার ওই 4টে সাড়ে 4টের দিকে আবার সেই টোটোওয়ালা ভাই এই কাকাকে চাপিয়ে নিয়ে গিয়ে আবার বাড়িতে ছেড়ে দেয়। এনার এই বয়সে এটাই এনার কাজ। এই যে এই চেয়ারটাতে উনি সারাদিন বসে থাকে। অনেক বাবুরা এখানে ঘুরতে আসে, কেউ বই নেয়, কেউ নেয় না, আবার কেউ বলে যায় কাকাবাবু ভালো আছো। যেমন এই দেখো এখানে 100টি টাকা আছে, নাও। এই টাকাটা তোমার এক মেয়ে সে হাওড়া থেকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ, নাম করতে হবে না, বেশ ঠিক আছে। তুমি এইটা বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? বেশ, আসি। যাই হোক, আমার এক বোন এই সাহায্যটা করলো, তো প্রণাম, থ্যাংক ইউ। চলো, আজকে সানডে তো আজকে একটু ভিড়। আর এই যে টোটোটা এখানে রেখেছি, আর ওই টোটোওয়ালাগুলো বলছে যে সবাই তো চেনে না, বলছে দাদা টোটো লাগবে, টোটো লাগবে। হাই, আমি টোটোওয়ালা গো। চলো, এই যে জয়ের মুখ থেকে এখন শুনবো আমি। বলো, মিউজিয়ামের ভিতরে কি কি তুমি দেখলে? রবীন্দ্র ভবন মিউজিয়ামে গেলাম। মিউজিয়ামের ভেতর রবীন্দ্রনাথের ব্যবহার করা, রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের এবং তার উত্তরপুরুষের ব্যবহার করা বিভিন্ন রকম জিনিসের খুব সুন্দর সংরক্ষণ করা হয়েছে ওখানে। সেইগুলো সমস্ত কিছু দেখেছি। বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপি, তার ব্যবহার করা ডায়েরি, পেন, তারপরে পাদুকা, এরকম নানান রকম ছোট খুঁটিনাটি দৈনন্দিন জিনিস, ঠাকুর পরিবারে ব্যবহার করা কলসি থেকে শুরু করে তাদের চামচ, বাটি, তামার পল্লব, এই ফুলদানি থেকে শুরু করে নানান রকম জিনিসের সমাহার ওখানে। সেই দেখে পুরো ওখান থেকে মিউজিয়াম থেকে বেরিয়ে রবীন্দ্র ভবনের ভেতরেই রয়েছে রবীন্দ্রনাথের থাকার বিভিন্ন বাড়িগুলো, যেমন বিচিত্রা, সেইগুলো দেখে তার রবীন্দ্রনাথের ব্যবহার করা একটা গাড়ি সব খুব সুন্দর করে ওখানে সংরক্ষণ হয়েছে। রবীন্দ্রনাথের হাতে তৈরি করা বাগান, সেই বাগানের ভেতর দিয়ে যাওয়া, ছবি তোলা, এইসব কিছু করে কমপ্লিট করে এখন আমরা যাই হোক, ভালোই ঘুরছো তার মানে। হ্যাঁ। এইবার তুমি তোমার পিছন দিকে যে বাড়িটা দেখছো তুমি, আমি তোমাকে বলি, এই যে দূরে যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এইটা অমর্ত্য সেন স্যারের বাড়ি, ঠিক আছে? এই দেখো, এটি সেন, বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে অমর্ত্য সেন স্যারের বাড়ি। একদম ভাই, একদম কিছু বাদ দেবে না, ঠিক আছে? একদম পুরো সব দেখে তারপর আসবে। হ্যাঁ, তো যাই হোক, চলো এখন সৃজনী শিল্পগ্রাম। এই যে দারুণ রান্না বান্না একদম। তো জয় বলছে দাদা আজকে কিন্তু আমাদের সঙ্গে খেতে হবে। তো যাই হোক, ওই যে দিদি ভাই আর জয় এখানে খাচ্ছে, আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে গেল। এবার চলো, গাড়িটাকে আবার বের করতে হবে। জয়টা এখন যাবে তোমার শালবাগান, সোনাঝুরি, এদিকটা যাবে। চলো, তা চলো, শালবাগানের ভিতরে ভিতরে এখন লাস্টের দিকে চলে এসছি, সেই আদিবাসী গ্রাম। তা চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর জয় ভাইকে নিয়ে চলে এসছি সেই আদিবাসী গ্রাম। এটা হচ্ছে শান্তিনিকেতন, সেই আদিবাসী গ্রাম। শালবাগান, যে শালবনি রয়েছে, সেই জঙ্গলের মধ্যেখানে এই কিন্তু গ্রাম। তোমরা অনেকে এসছো, অনেকে দেখে গেছো, আবার অনেকে দেখে যাওনি। তো কখনো যদি তোমাদের সময় হয়, সুযোগ হয়, টাইম হয়, অবশ্যই এই আদিবাসী গ্রামটা একটু গিয়ে দেখে যেও। জয় ভাইকে নিয়ে এখন শালবাগান, মানে আদিবাসী গ্রামটা দেখে এলাম। মানে শালবাগানের পিছনে যে আদিবাসী গ্রাম, তোমরা অনেকে এসছো। এখন বলো জয় ভাই, এটা কি বলো?
এই বাগানটার নাম বলো তুমি। এটা কোথায় দেখেছো তুমি? আগে কখনো এসেছো? না, এই প্রথম ফার্স্ট টাইম? এরকম সাজা দেখি। এটা হচ্ছে সেই শাল বাগান। চলো এই ভিতর দিকটা চলো। হ্যাঁ, যাই হোক, এই জয় ভাই খুব ভালো একজন মানুষ, সবসময় আমার মতো হাসি খুশি। জয় ভাই দেখি এদিকটা একটু স্মাইল। চলো চলো চলো। তো জয় ভাইয়ের সঙ্গে খুব মজা করছি একদম। তো এরপর আমরা যাচ্ছি এরপর কোথায়? 34 ফুট। একদম এরপরে যে 34 ফুটে বুদ্ধা রয়েছে ওটাকে কভার করবো। আর তার পাশেই রয়েছে প্রকৃতি ভবন। তারপরে এই আমার কুটিরে। একদম একদম। চলো। তাই চলে যাবি বলে কেউ মালা কেউ তসবি বলে তাই চলে যা বলে আবার আশা তোমার যাওয়ার কালে আশা কিংবার যাওয়ার কালে যাতে চিহ্ন রইতে ফকির বলে জাতির ফকির বলে জাতির রূপ দেখলাম না ঠিক আছে জয়, চলো গুড নাইট। কালকে 9টার সময় ওকে ওকে, কাল দেখা হচ্ছে। কোনো সমস্যা হলে আমাকে একটু বলবো। হ্যাঁ চলো আসি। চলো এবার সোজা বাড়ি। বাই বাই। তাই চলে যা বলে আবার আশা কিংবার যাওয়ার কালে আশা কিংবার যাওয়ার কালে যাতে